গ্রামের দমন ছেলে থেকে রাজ্যের মন্ত্রিসভায় স্থান, দীর্ঘ রাজনৈতিক লড়াই, সাংগঠনিক পরিশ্রম এবং আদর্শের প্রতি অবিচল থেকে অবশেষে নতুন দায়িত্বের শপথ নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। আর সেই মুহূর্তেই টেলিভিশনের পর্দায় দেখে আবেগে ভাসলেন তার মা পুষ্পলতা ঘোষ। শনিবার দুপুরে শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে যখন রাজ্য জুড়ে উৎসবের আবহ, তখন শহরে মেয়ের বাড়িতে বসে ছেলের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখছিলেন পুষ্পলতা দেবী। বিধায়ক ও সাংসদ হিসাবে ছেলেকে বহুবার দেখেছেন তিনি, তবে মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার দৃশ্য যেন তার কাছে ছিল এক অন্য অনুভূতি। টিভির পর্দায় সেই দৃশ্য দেখতে দেখতে বারবার আবেগপ্লুত হয়ে পড়েন তিনি। একসময় গ্রামের দামাল ছেলে হিসাবেই পরিচিত ছিলেন দিলীপ ঘোষ। মাত্র 22 বছর বয়সে বাড়ি ছেড়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারক হিসেবে বেরিয়ে পড়েন। এরপর নকশাল আন্দোলন উত্তাল সময় পেরিয়ে দীর্ঘদিন ধরে রাজ্যের রাজনৈতিক ময়দানে সক্রিয় ভূমিকা পালন করেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের মাটি কামড়ে সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। এবারে বিধানসভা নির্বাচন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসাবে জয়ী হন দিলীপ ঘোষ। এর আগে 2016 সালের একই কেন্দ্র থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। পরে 2019 সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্র থেকে সাংসদ হন। যদিও 2024 সালের লোকসভা নির্বাচনে দুর্গাপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল তাকে, তবে রাজনৈতিক লড়াই থেকে পিছিয়ে যাননি। 2026 সালে ফের খড়গপুর সদর কেন্দ্র থেকে জয়ী হয়ে এবার সরাসরি উপমুখ্যমন্ত্রীর আসনে পৌঁছালেন তিনি। নির্বাচনী রাজনীতির পাশাপাশি সংগঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন দিলীপ ঘোষ। তিনি বিজেপির পশ্চিমবঙ্গ শাখার নবম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠনকে শক্তিশালী করার কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। দিলীপ ঘোষের আদিবাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের কুলিয়ানা গ্রামে। নয়াগ্রাম বিধানসভার অন্তর্গত এই গ্রাম থেকেই তার পরিবারের শিকড়ের সূত্রপাত। পরে পরিবারের একাংশ অন্যত্র চলে গেলে ঝাড়গ্রামের সঙ্গে সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হয়নি। ছেলের এই সাফল্যে আবেগঘন হয়ে পড়েন মা পুষ্পলতা ঘোষ। শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার পর তিনি বলেন, ছেলে মন্ত্রী হয়েছে দেখে খুব ভালো লাগছে। মন্ত্রী হওয়ার আগে মানুষের জন্য কাজ করেছে, এখনো করবে। অনেকদিন আগেই বাড়ি ছেড়ে চলে গেলেও মাঝে মধ্যে বাড়ি আসতো। আমার ছেলে যে কর্ম করার জন্য গিয়েছে সেই কর্ম পূর্ণ করবে। ও দেশের জন্য সবকিছু করতে পারে। মায়ের কণ্ঠ ছিল গর্ব, আবেগ, আশীর্বাদের মিশেল। দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা উত্থান পতনের সাক্ষী থাকা সেই মা আজ ছেলের উপমুখ্যমন্ত্রী হওয়ার খবরে আবেগে প্লুত। ঝাড়গ্রামের বাড়িতেও এদিন যেন উৎসবের আবহ তৈরি হয়। নমস্কার।